হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে হিডেন করা যায় বা লুকানো যায়। আমরা অনেকেই বাসাবাড়িতে ওয়াইফাই ব্যবহার করে থাকি, আর এই ওয়াইফাই পাসওয়ার্ড আমরা অনেকেই হিডেন করে রাখতে চাই বা লুকিয়ে রাখতে চাই, যেন আশেপাশের কেউ না দেখতে পায়। কারণ আমাদের এটি হিডেন করা অনেক সময় জরুরি হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় যে আমাদের একজন আরেকজনের মোবাইল থেকে স্ক্যান করে আমাদের পাসওয়ার্ডটি তারা পেয়ে যায়। আর তাই আমরা আমাদের এই ওয়াইফাই পাসওয়ার্ডটি কীভাবে হিডেন করব, আর তখন আমাদের এই পাসওয়ার্ডটি হিডেন করার জন্য আমরা অনেকটা ঝামেলায় পড়তে হয়। তাই আমরা আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে কীভাবে আপনাদের এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি হিডেন করবেন বা এসএসআইডিটি হিডেন করবেন বা লুকাবেন। যারা অলরেডি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। ছোট্ট একটি ইন্ট্রোর পর চলুন দেখে নিই আমরা কীভাবে আমাদের এই পাসওয়ার্ডটি হিডেন করব বা লুকিয়ে রাখবো। ফিরে এলাম ইন্ট্রোর পর। প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিন থেকে গুগল ক্রোমে যাই। এখন আমরা এই ব্রাউজারটির সার্চ বক্সে টাইপ করি 192.168.1x1, তা টাইপ করে সার্চ করি। দেখুন আমাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে সামনে। এখান থেকে আমরা আমাদের রাউটারের যেই অ্যাডমিন পাসওয়ার্ডটি রয়েছে, অ্যাডমিন নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ডটি রয়েছে, তা আমরা এখানে টাইপ করব। সাধারণত প্রতিটা রাউটারের বাই ডিফল্ট অ্যাডমিন পাসওয়ার্ড এবং অ্যাডমিন নেম অ্যাডমিন দেওয়া থাকে। যদি আপনারা তা চেঞ্জ করে থাকেন আগে, তাহলে তা আপনারা ওই পাসওয়ার্ডটি বা ওই নামটি ব্যবহার করবেন। যেহেতু আমার এই রাউটারটির অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করা হয়নি, তাই আমি অ্যাডমিন দিয়ে আমার রাউটারটিতে প্রবেশ করি। দেখুন আমরা আমাদের রাউটারটিতে প্রবেশ করে গিয়েছি। আমরা এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করি। অ্যাডভান্সে ক্লিক করার পর এখান থেকে আমরা ওয়্যারলেসে ক্লিক করি। ওয়্যারলেসে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের যেই এসএসআইডিটি রয়েছে, দেখুন এখানে আমাদের যেই রাউটারের নামটি রয়েছে, এখানে আমরা নামটি প্রথমে চেঞ্জ করে নিই, পরিবর্তন করে নিই। তারপর যে আমাদের এসএসআইডিটি রয়েছে, আমাদের এই এসএসআইডিটি বাই ডিফল্ট এনাবল করা থাকে। আর এই এনাবল করা থাকার কারণেই আমাদের যেই পাসওয়ার্ডটি রয়েছে বা আমাদের যেই ওয়াইফাই নেমটি রয়েছে, তারা যখন এক মোবাইল থেকে আরেক মোবাইলে স্ক্যান করে নেয় তখনই তা সহজে পেয়ে যায়। যখনই আমরা তা এখান থেকে ডিজেবল করে দিব, তারপর আর কেউ আমাদের এই পাসওয়ার্ডটি পাবে না বা আমাদের এই রাউটার নেমটি আছে তাও পাবে না। এখন আমরা এখান থেকে যে এসএসআইডিটি রয়েছে তা আমরা ডিজেবল করে দিই। ডিজেবল করে দেওয়ার পর আমরা আমাদের যে রাউটার নেমটি রয়েছে তা আমরা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নেওয়ার পর আমরা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করি। অ্যাপ্লাই ক্লিক করার পর আমাদের যেই ওয়াইফাই সিগন্যালটি আছে সেই সিগন্যালটি ডিসকানেক্ট হয়ে যাবে। দেখুন আমাদের যেই মোবাইলে আমাদের ওয়াইফাইটি কানেক্ট করা ছিল তা ডিসকানেক্ট হয়ে গিয়েছে অলরেডি। এখন আমরা এই আমাদের যেই ওয়াইফাই রয়েছে এই ওয়াইফাইটি আমরা কীভাবে খুঁজে পাবো, তার জন্য আমরা আমাদের মোবাইলের সেটিংসে গিয়ে ওয়াইফাই সেটিংসে যাই। এখান থেকে আমরা অ্যাড নেটওয়ার্কে ক্লিক করি।
অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পর আমরা এসএসআইডি যেই সার্চ বক্সটি রয়েছে এখানে আমরা আমাদের যেই রাউটারের নামটি দিয়েছিলাম সেই নামটি এখানে সঠিকভাবে টাইপ করি। টাইপ করার পর পাসওয়ার্ড বক্সটিতে আমরা আমাদের ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ডটি রয়েছে এই পাসওয়ার্ডটি সঠিকভাবে টাইপ করে নিই। এখন আমি আমার পাসওয়ার্ডটি সঠিকভাবে টাইপ করে নিয়েছি। টাইপ করে এখানে ডান পাশে উপরের যেই টিক চিহ্নটি রয়েছে এই টিক চিহ্নটিতে আমরা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের যেই ওয়াইফাই সিগন্যালটি রয়েছে তা আমাদের চলে এসেছে এবং তা কানেক্ট হয়ে গিয়েছে। এভাবে আপনারা আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটিকে হিডেন করতে পারেন বা লুকিয়ে রাখতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।